এবছরও 15ই আগস্ট স্বাধীনতা দিবস। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো, যে যেখানেই আছো। আমরাও বেশ ভালো আছি। সকাল 8:30 বাজে এখন, তাই এই সকাল 8:30 থেকেই তোমাদের সাথে নিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করলাম। সকাল থেকে কি কি করি না করি সেটাই তোমাদের সাথে আমি আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আমি আছি বাপের বাড়িতে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো যারা রেগুলার আমার ভিডিও দেখো। আজকে তো 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। তো আজকের ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করবো যে আজকের দিনে কি কি করলাম বা কি কি করি এই দিনে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো সকালে যা যা কাজ থাকে, মানে আমার নিজের আর কি, বাপের বাড়িতে এলে তো অন্য কিছু কাজ থাকে না। মানে ধরো নিজের সংসারে যে নিয়মিত কাজ থাকে সেটা তো আর এখানে অতটা করতে হয় না, মন গেলে করতে হয়, কিছু করি, মাকে হেল্প করি, না হলে না করি। তো সকালে উঠেই, মেয়ে তো আমার আগে উঠে গেছে, আমি উঠে আমার নিজের যা কাজ থাকে সেগুলো সেরে নিয়েছি। মেয়েকেও পরিষ্কার করে খাইয়ে দাইয়ে দিয়েছিলাম। আমি তো খেলাম, দেখলে চা, চানাচুর, মুড়ি, বিস্কুট খেলাম। আর মেয়েকে তো স্যারেলাক খাওয়াইনি, মেয়েকে ল্যাকটোজেন গুলো 2টো বিস্কুট খাইয়েছিলাম, কারণ ওর 2 দিন আগে একটু অম্বল করেছিল, বমি করেছিল 3 দিন, শরীরটা একটু খারাপ ছিল, দেখতেই পাচ্ছ একটু শুকনো শুকনো লাগছে মেয়েকে আমার। তো ওই জন্য ওকে এখন দুধটা দিচ্ছি না, স্যারেলাকও ঘুম বন্ধ আছে। তো এই যে দেখতে পাচ্ছ মেয়েকে রেডি করিয়ে দিলাম। তো মেয়েকে দেখো আমি এইভাবেই রেডি করে দিয়েছি। আর আজকে যা গরম, সাংঘাতিক গরম, মানে প্রচণ্ড প্যাচপ্যাচে ঘাম দিচ্ছে একটা, এরকম অবস্থা। আর মেয়ের জন্য এই একটা সাদা রঙের ড্রেস আমি নিয়ে এসেছিলাম। 2-3 দিন যেহেতু থাকবো, তো স্বাধীনতা দিবসের দিনে পরার জন্য আজকে এই ড্রেসটা পরার জন্য ওর জন্য নিয়ে এসেছিলাম। ওর বাবা কিনে এনেছিল অনেকদিন আগে, কিন্তু একবার পরিয়েছিলাম, তারপর আর পরানো হয়নি। আর আমিও এইরকম টুকটাক একটু রেডি হয়ে নিয়েছি। আর এখন তো দেখতে পাচ্ছ পতাকা উত্তোলন হয়ে গেল, তারপর আমরা এলাম। তো এটা হচ্ছে প্রাইমারি স্কুল, এখানে বড়কালীতলার প্রাইমারি স্কুল, আমাদের পাড়ার স্কুল এটা। তো পতাকা উত্তোলন তো হয়ে গেছে, সবাই এখন আমাদের জাতীয় সঙ্গীত যেটা সেটা গাওয়া হচ্ছে। আর এই দেখো আমি বেরিয়েছি আইসিডিএস স্কুলের সঙ্গে আর কি। আইসিডিএস স্কুলটা সেটা তোমাদের দেখানো হয়নি। ওখান থেকে আসার পর একটু তোমরা দেখতে পাবে, খুব একটা ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ বিরাট গরম। আর মেয়ে তো কোল থেকে নামিয়ে নিয়ে অনেকটা রাস্তা হাঁটতে হয়েছে, মানে কোলে নিয়ে একটা বাচ্চাকে এতটা হাঁটা মানে রোদের মধ্যে সাংঘাতিক ব্যাপার। তো খুব একটা বেশি দূর যাইনি, মানে ওই আমাদের পাড়া থেকে বেরিয়েই এই মনোহরতলা হয়ে একদম একটু বাজার দিকে যে আমার বাপের বাড়ি পাড়া দিকে আবার ব্যাক করেছি, ব্যাস ওইখানে ওইটুকু পর্যন্ত। কিন্তু এইটুকু হাঁটতেই দেখো সবাই বাচ্চা কোলে নিয়ে নিয়ে হাঁটছে, যা অবস্থা গরমে। আর যারা একটু বড় হয়ে গেছে তারা দেখো হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে হাঁটা মানে সত্যি এত রোদের মধ্যে, দেখতেই পাচ্ছ গাড়ি আসছে, কত গাড়ি যাচ্ছে। তো খুবই কষ্ট হচ্ছিলো, মেয়ের তো বিরাট কষ্ট হচ্ছিলো। আর আমার মেয়ের না একটু রোদে থাকলেই ওর র্যাশ বেরিয়ে যাওয়ার প্রবলেমটা আছে। তো ডাক্তারটা এমনি দেখি, যেহেতু বলেছে মানে রোদে মানে কম বেরোতে, বাচ্চারা রোদে বেরোলে এমনি ওদের স্কিনটা সফট হয়, একটু রোদে বেরোলেই যেহেতু ঘামাচির মতো বা র্যাশ বেরিয়ে যায়, সেজন্য কী করবো, এইটা রোদে যাওয়া ছাড়া কোনো অপশন নেই, যেতে হলে তো রোদ তো গায়ে লাগবেই। আর ছাতা নিয়ে তো যাওয়া যাবে না, এইসব জায়গায় যেতে গেলে ছাতা নিয়ে যাওয়া যায় না, হাঁটাও যায় না। তো স্কুলে দেখো চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর এখন বোঁদে দিচ্ছে, তো আমাকে আর আমার মেয়েকে দুটো এরকম বাটিতে কিন্তু বোঁদে দিয়েছে। যেহেতু আমি আমার বাপের বাড়ি পাড়ার, সেহেতু দিদিমণি বললো যে দুটো দাও, মানে দিদিমণি দিতে বললো, যে দাদা দিচ্ছিল বললো দুটো দাও। তো যাই হোক, মেয়ে তো একটু খেলেও না বোঁদে, ওর সমানে জল খেয়ে যাচ্ছে, কারণ অনেকটা রাস্তা যেহেতু রোদে রোদে হাঁটতে হয়েছে। রোদ থেকে এসে পুরো একদম মানে মুখ চোখ পুরো কালো হয়ে গেছে, বিরাট কালো হয়ে গেছে মুখ। হ্যাঁ তুলেছি। আর এখানে এখন বোঁদে দিয়েছে, বোঁদেটা খাবো। তো আমি তোমাদেরকে যেটা বললাম যে আমার বাপের বাড়ির
মানে আমি বাপের বাড়ির পাড়ার মেয়ে বলে সেটা কিন্তু নয়, মানে দিদিমণি যে বঁধে দিয়েছে। আসলে আমি এক জায়গা থেকে এক জায়গায় এসেছি, মানে আমার শ্বশুরবাড়ি পাড়ার স্কুল থেকে আমি যাইনি, আমি যেহেতু এইখান থেকে যাচ্ছি, তো সেই কারণেই আমি এই কথাটা বললাম। তো সেই জন্যই দেখলাম আমাকেই দুটো দিল, বাকি সবাইকে একটা একটা করে দিচ্ছিলো। তো সেটাই তোমাদেরকে বলছিলাম। তো এখন দেখো মেয়ে ঘুমিয়ে গেছে। ও অনেকটা যেহেতু ওর পরিশ্রম হয়েছে সেহেতু ঘুমিয়ে গেছে। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি তো সে চেঞ্জ করে নিয়েছি। সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, যে যেখানেই আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে তো হলো 15ই আগস্ট। তোমাদের সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকের দিনে যারা আমাদের দেশ স্বাধীন করেছিলেন তাদেরকে জানাই অসংখ্য প্রণাম। জয় হিন্দ। আর হ্যাঁ, আমি তো একটু আগেই মেয়েকে নিয়ে ঘুরে এলাম, স্কুল থেকে বেরিয়েছিলাম আর কি। তো কালকে এসেছি বাবার বাড়ি। কালকে তো কোনো ভিডিও করিনি, তো কালকে বিকেলে এসেছিলাম বাবার বাড়ি। আর আজকের দিনে এখানে অনেক খেলাধুলো হয় আর কি, আমাদের এই পাড়া থেকে, পাড়ার ক্লাবে আর কি। তো সেই কারণে ভাবলাম যে মেয়েকে নিয়ে যাই, 2 দিন থেকে আসি। তো সেই কারণেই ভাবলাম যে 2 দিন মেয়েকে নিয়ে ঘুরে আসি। আর আমাদের শ্বশুরবাড়ি পাড়ার ওখানে না হয় না, ওখানে কার্তিক পুজোর সময় এই খেলাগুলো হয় আর কি, 15ই আগস্টে হয় না। তো সেই জন্য ভাবলাম এখানে যখন হচ্ছে তো 2 দিন ঘুরে যাব। তো তাই আজকে সারাটা দিন কি করছি না করছি, বিকেলটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। মানে আজকে সারাদিনটা কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। অনেক খেলাধুলো আছে, সেগুলো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আশা করব তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। আর ওখান থেকে এসে তো মেয়ে ঘুমিয়ে গেছে। তো এখন আমি জল খাবারের একটু জোগাড় করতে বললো মা, একটু আলু, আমরা বলি জল খাবারের কী বলি বলো তো, মুড়ি খাওয়া বলি আমরা এখানে। তো সেই মুড়ি খাওয়ার একটু আলুর তরকারি করবো ঝাল ঝাল করে, সেটা একটু কেটে নেব। চলো। তো এদিকে আলুর তরকারি, আলু আমার কাটা হয়ে গেছে। আর দুপুরে যা যা রান্না হবে সেই রান্নার সবজিগুলো মাকে বললাম একবারে কেটে আমি রেডি করে রেখে দিই। তো আজকে দুপুরে হবে ঢ্যাঁড়সের তরকারি আর কলমি শাক ভাজা আর মাছের ঝাল হবে। তো ঢ্যাঁড়সের তরকারিটা হবে একটু ঝোল ঝোল, কারণ ডাল হবে না। তো ওইগুলো আমি কেটে দেখো রেডি করে রেখে দিলাম। আর এদিকে আলুর তরকারি দিয়ে আমার মুড়ি খাওয়া হয়ে গেল, কারণ মেয়েকে নিয়ে গেছে এখন আমার ওই বোনরা নিয়ে গেছে, ভাই বোন আছে কাকার ছেলে মেয়ে, তো ওরা নিয়ে গেছে একটু, তা না হলে এগুলো করতেই পারতাম না। তো এদিকে মা দেখো ঢ্যাঁড়সের তরকারির জন্য আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছে, কারণ বাবার জন্য যেহেতু বাবার সুগার আছে, তো আলু জলটা ফেলতে হয় সেদ্ধ করে, সেই জন্যে। আর এদিকে তারও কিছু রকম এই জন্য ফল, হরলিক্স, বিস্কিট এগুলো নিয়ে এসছে। তো ওর তো এখন দুধ আর স্যারেলাকটা খাওয়া যাবে না, মানা আছে, ডাক্তারে বলেছে এখন গ্যাস যেহেতু গ্যাস অম্বল যেহেতু হয়েছে, ওর খুব 3 দিন বমি করেছিল দুপুরে রাত্রে। তো ভাতটা এসব তো কিছু দিইনি, একদিন ভাত খাওয়াইনি, 2 দিন মতো ভাত খাওয়াইনি। তো খুব বমি করছিল 2-3 বার মতো, সারাদিনে 2-3 বার মতো একটু একটু করে বমি করেছিল। তো সেই জন্য আর ওকে ওইগুলো দিইনি। তো 1-2 দিন না খাওয়াতেই মেয়ে আমার একদম শুকিয়ে ডাঁটা হয়ে গেছে। তো বাচ্চাদের এটাই হয়, একদিন যদি বমি পায়খানা যদি হয়, পায়খানা তো হয়নি, ওই জন্য আরও গণ্ডগোলটা হয়েছে। গ্যাস হয়েছিল একদম 3 দিন ধরে, 2-3 দিন পর পায়খানা করেছে। তো ওই জন্যই আরও সমস্যাটা, ওই জন্যই গরুর দুধ, স্যারেলাক এগুলো কিছু দেওয়া হয়নি। তো ওই জন্য ওর বাবা বললো যে চলো হরলিক্সটা নিয়ে এসে যদি হরলিক্স জল গরম দিয়ে একটু গুলে খাওয়ানো যাক। তো এদিকে দেখতেই পেলে যে বাবা রং করছে, জানলা দরজা গ্রিল সব রং করছে। একদিন তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি কিন্তু তোমাদেরকে আমার বাপের বাড়ির হোম ট্যুর ভিডিও করে তোমাদের অবশ্যই দেখাবো। শ্বশুরবাড়িতে তো হচ্ছে না, কী করবো, করতে চাইছি কিন্তু হয়ে উঠছে না, সময় করে উঠছে না। তো এরকম একটা ব্যাপার, বাপের বাড়িতে ধরো সব ফাঁকা, ফাঁকা বলতে কি হাত ফাঁকা আমার একদম। তো সেই কারণে এখানে যদি বা হলেও হতে পারে, তোমরা কমেন্ট করে জানালে অবশ্যই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো আমরা ভাত খেয়ে চলে এসেছি, মা, আমি আর মেয়েকে নিয়ে চলে এসেছি 3 জনে খেলা দেখতে। তো এখানে খেলা হচ্ছে বাচ্চাদের যে সমস্ত খেলাগুলো হয়, আলু দৌড়, অঙ্ক দৌড়, চকলেট দৌড়। তো এই খেলাগুলো এখন হচ্ছে। এগুলো না আগে সকাল দিকে হতো, 10টা-11টার দিকে হতো, কিন্তু এখন এবারে দেখছি যে বিকেলে হচ্ছে এরকম। তো ওই খেলাগুলো শুরু হতে কখন হবে, সন্ধে হয়ে আদৌ রাত হয়ে যাবে নাকি সেটাও বুঝতে পারছি না। আরও অনেক খেলা আছে, মেয়েদের খেলা আছে, মহিলাদের জন্য দিদি নাম্বার 1, তারপর মোমবাতি জ্বালানো, এসব খেলাগুলো নাকি আছে। তো এগুলো জানি না কখন হবে বা আজকে আদৌ হবে কিনা জানি না। তো দেখো
এই বাচ্চাদের এই চকলেট আর দৌড় এটা হচ্ছে হচ্ছে এখন। চকলেট আর দৌড়। এই যে তো এই এটা যে দেখতে গ্রিন পাচ্ছি এই যে কালারের সবুজ রঙের গেঞ্জি পরে আছে, এটা হচ্ছে আমার বান্ধবীর বাচ্চাটা দেখতে পাচ্ছি, ছেলে, ছোট পুচকিটা। ছেলে। তো তো এটা ওর হচ্ছে আমার বয়সটা ঠিক বান্ধবীর মানে ছেলে, আমি ঠিক জানি না, তবে ভীষণ সবাইকার থেকে cute। ছোট এখানে ওর ইউটিউব চ্যানেল পার্টিসিপেট আছে, করছে। দেখো ওর বয়সটা হয়তো 4 বছর, 3.5 4 বছর এরকম হবে। ডিসক্রিপশনে তো আমার একটা ভীষণ ভিডিও cute, খুব চ্যানেলের cute লিংকটা বাচ্চারা। তো দিয়েছিলাম। ওই যে পার্টিসিপেট তো করেছে, সেখান থেকে এটাই তোমরা হচ্ছে তো অনেক। ভিডিও দেখেছো, দেখে তো খুব ভালো এত লাগছিল, cute খুব মজা বাচ্চাটা। লাগছিল। ওর বয়সটা আর হয়তো এখন সাড়ে দেখো 3 ওই বছর বাচ্চাদের কি 4 বছর খেলাধুলো শেষ এরকম হয়ে হবে, শুরু আমার হয়ে ঠিক গেছে কতটা বড়দের সঠিক আমি খেলা। জানি না। এটা হচ্ছে তো সবথেকে জনপ্রিয় দেখো খেলা, হাড়ি কত ফাটানো প্রতিযোগিতা। সাহস যে তো খেলায় এটা তো পার্টিসিপেট মহিলা, করেছে, পুরুষ, হারুক মহিলা জিতুক মানে যাই করুক, ছেলে মেয়ে সবাই খেলায় নাম দিতে পার্টিসিপেট পারবে। করেছে। আর এই ভীষণ ভালো বৌদিভাই লাগছে দেখতে দেখে। পাচ্ছ আসছে তো গুটি আর গুটি এই পায়ে, হাড়ি কিন্তু ফাটানো প্রতিযোগিতা ফাটাতে খুব পারেনি। সুন্দর হয়েই গেছে। আসলে ছেলে এই মেয়ে প্রথম একটা উভয়েই হাঁড়ি, এখানে নাম যেটা দিয়েছে, অনেক অংশগ্রহণ করেছে মানে অনেকজনই প্রতিযোগিতায়। নাম দিয়েছে, আর কিন্তু আমার মানে দাদাও যারা এখানে নাম প্রথমবার দিয়েছিল, পাচ্ছে না, আবার কিন্তু দ্বিতীয়বার ফাটাতে করে পারেনি। নাম আর দিচ্ছে, এই 4বার বৌদিভাই 5বার দেখো করে নাম ফাটাতে দিচ্ছে, পারলো কিন্তু না। এই প্রথম অনেকজন হাঁড়িটা মানে মানে এই একটাও খেলার টার্মের জন্য একজনও নাম কেউ দিয়েছে। ফাটাতে পারেনি। মানে অনেকজন তো বলতে আবার কি এই হাঁড়িটা বারবার চেঞ্জ করে আবার নাম দিচ্ছে আর কি, যারা তখন প্রথমে নাম দিচ্ছে একজন তারা আবার ফাটাতে পেরেছিল, ফাটাতে সেটা পারছিল হচ্ছে বলে আমার আবার বান্ধবী, বারবার করে যার নাম নেওয়া হচ্ছে বাচ্চাটা বা দেখতে নাম পেলে দিচ্ছে। তো যারা বুঝতে হাঁড়িটা দেয় না, তো ওই জন্য জন্য ফাটিয়ে মানে ঝামেলা চলছিল। কারণ প্রথম শুনলাম পরে আর কি, দাদা আবার নাম দিয়েছে, কিন্তু ফাটাতে পারছে। তো যাই হোক, কেউ কিন্তু ফাটাতে পারেনি, মানে ফাটাতে পারে দুবার পাঠানোর পর এই প্রথম হাঁড়িটাকে ওই জন্য আমার পাঠানো বান্ধবী হয়েছে, আবার যে ফাটিয়েছিল, কেউ তো ওই একজনই ফাটিয়েছে, এটা মানে পরে অনেক একজন জনই তো শুনেছি। তো এই ভিডিওটা অনেকদিন পর যারা আসছে, এই ব্লগটা আসছে, তাদেরকে ফ্রিতে আজকে স্বাগত জানানো বলা হয়েছে। আর তারপরে 16ই আগস্টের আমাদের যে খেলাগুলো হবে, মানে আমিও কিছু খেলায় পার্টিসিপেট করেছি, তো সেই খেলাগুলো হয়েছে পরের দিনে, মানে আজকে হচ্ছে পরের দিন। এই যে সকালে দেখতে পাচ্ছ, এখন আমি ঘুম থেকে একটু আগে উঠলাম, একটু আগে উঠেই মেয়েকে খাইয়ে দাইয়ে সমস্ত কিছু করে আমি নিজে চাটা খেয়ে এখন বাসি ঘরগুলো একটু মুছে দিচ্ছি। তো আজকে তো আবার আমার খেলা আছে, মায়েরও আছে খেলা, মানে এখন সকালবেলা এখন কিন্তু জানতে পারিনি যে খেলায় আর কি নাম দেবো বলে, কারণ নাম দেওয়ার ইচ্ছে ছিল না, খেলা দেখতে যেতাম। কিন্তু এটা এখন তো সকালবেলা, তো আজকের দিনে এসে ওই দুপুর না ঠিক 12টা সাড়ে 12টার সময় এসে কিন্তু নাম লিখিয়ে নিয়ে গিয়েছিল খেলার জন্য। তো এটা কিন্তু আমি পরে তোমাদেরকে যেহেতু ভিডিওটা যেহেতু ভয়েস দিচ্ছি, সেহেতু তোমাদেরকে বলতে পারলাম আর কি যে আমি খেলেছি এটা, কিন্তু সেদিনেও কিন্তু জানতাম না যে, মানে সকাল দিকে জানতাম না যে খেলায় নাম দেবো বলে। এখন দুপুর দেখো ভাত খাচ্ছি, দুপুর গড়িয়ে যাচ্ছে, এখন বাজে ঘড়িতেও 2:30 এরকম হবে, অনেকটা লেট হয়ে গেছে আজকে। তো আজকে রান্না হয়েছে ডিমের ঝোল, মাকে বললাম স্রেফ ডিমের ঝোল করো, আর কিচ্ছু করতে হবে না, কিছু ভালো লাগছে না খেতে, গরমের জন্য কিচ্ছু ভালো লাগছে না, বিশেষ করে মানে বর্ষাকালেও যে এত ভ্যাপসানি একটা গরম, মানে বিরক্ত লাগে এত গরমে। তো এইদিকে খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে গেল, ভেবেছিলাম যে বিকেল হয়তো খেলা শুরু হবে, ওই জন্যই আজকে মাকে বলেছিলাম যে মা আজকে বেশি রান্না করো না, ওই 1 তরকারি ভাত করো, ডিমের ঝোল দিয়ে ভাত হয়ে গেলে, মানে ডিমের ঝোল, মাছের ঝোল, মাংসের ঝোল এসব হলে না কিছু খেতে ইচ্ছে করে না, আর অন্য কিছু দিয়ে অতটা খাওয়ার ন্যাক থাকে না, মানে একটা ভাজাভুজি হলো, শাক ভাজা কি আলু ভাজা গোল গোল করে, কি পটল ভাজা বেগুন ভাজা এসব হলো তাও ঠিক আছে, কিন্তু অন্য কোনো তরকারি আর আমার ভালো লাগে না। মানে শুধু আমার না, আমার বাবার বাড়ি আর কি, কথাগুলো আটকে যাচ্ছে, আমার বাবার বাড়ির বাবা মা দাদা সবাই এরকমই পছন্দ করে, খুব একটা তরকারিপাতি বেশি খেতে, মানে ঝোলের সাথে খুব একটা তরকারিপাতি খেতে বেশি চায় না। কিন্তু আমার শ্বশুরবাড়িতে আবার পুরোটাই উল্টো, মানে এখন হয়তো 8 বছর পর আমার জন্য ধাতে এসেছে কিছুটা হলেও, মানে ঝোল হলো একটা কি মানে দুটো তো হয়, ভাজাভুজি বা একটা তরকারি বা একটা চচ্চড়ি হলে যাই হোক। তো আগে কিন্তু 7টা 8টা করে তরকারি হয়ে যেত। তো দেখো বন্ধুরা, দুপুর গড়িয়ে একদম বিকেল গড়িয়ে সন্ধ্যের দিকে হতে যাচ্ছে, এখন গিয়ে নাম ডাকছে সবার, মানে মোমবাতি জ্বালানো 2 নম্বর 1-এ আমি নাম দিয়েছি, তো এইগুলোর জন্য সবাইকে জড়ো করছে যে খেলাটা আরম্ভ হতে চলেছে, আপনারা সবাই ক্লাবের সামনে চলে আসুন, এরকম ডাকছে। আর এই দেখো গলাটা আমার এখানটা না কি একটা কামড়ে দিয়েছে, খুব চুলকাচ্ছিল, ঘুম থেকে উঠে দেখছি ফুলে গেছে, তো আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম যে আমার গলার এই ফুলোটার জন্য কিছু হয়েছে নাকি। তো যাই হোক, তারপর দেখলাম না, খুব চুলকাচ্ছে, তো এটা মানে কিছু কামড়ে দিয়েছিল হয়তো পিঁপড়ে বা মশা। তো এখন দেখো আমরা এবার রেডি হয়ে গেছি, এবার যাব খেলতে, তো দেখতে থাকো। শুক্লা দত্ত, প্রিয়া বই, রিম্পা আড্ডো। তো 2 নম্বর 1-এর মধ্যে 3টে খেলা ছিল, যেটা হচ্ছে প্রথম হচ্ছে এটা বালতিতে জল ছিল, বালতির মধ্যে 4টে বল চান্স ছিল আর কি, 4টের মধ্যে কে কটা ফেলতে পারে, তো আমি তো একটাই ফেলতে পেরেছিলাম। তো এটা ঠিক আমার খেলাটা ঠিকঠাক বলে মনে হয়নি, কারণ অনেকগুলো বল দিতে হতো, যেহেতু 2 নম্বর 1-এ এরকম করেই থাকে, মানে 30 সেকেন্ডের মধ্যে কে কটা বল ফেলতে পারে, কিন্তু এখানে দিয়েছিল 30 সেকেন্ডের মধ্যে 4টে বল ছিল, 4টে বল কে কটা ফেলতে পারে এরকম।
তো যাই হোক, ওটা হয়ে গেল। ওটা আমি একটা ফেলেছিলাম। আর এটা হচ্ছে 1 টাকা 2 টাকার কয়েন, দুটো বাটির মধ্যে আলাদা আলাদা করে রাখতে হবে। তো এটাও আমি ওই 9টা মতো তুলেছিলাম, 9টা তুলেছিলাম। আর তৃতীয় খেলাটা ছিল হিট উইকেট, যেটা আমি পারিনি। হিট উইকেটের একটা মানে উইকেটেও আমি বল লাগাতে পারিনি। বড় একটা ফুটবল ছিল, তো খেলা তো কোনোদিন অভ্যাস নেই, এই প্রথম আমি বিয়ের পর নাম দিচ্ছি। যাই হোক, সাহসটা একটু হলেও ভেঙেছে, কারণ বিয়ের আগে আমি কোনোদিনও এইসব খেলায় নাম দিইনি, শুধু খেলা দেখতে যেতাম, এই আর কি। তো নাম দিলাম, বেশ ভালো লাগলো। খেলার মধ্যে তো হার জিত আছেই, কিন্তু নাম দিয়ে এভাবে পার্টিসিপেট করে খেলতে পেরেছি, এটাই আর কি আমার কাছে অনেক। আর হিট উইকেট খেলাটা আমি না ভিডিও শ্যুট করতে পারিনি, মানে কাউকে দিয়ে করাতে পারিনি, কারণ ফোনটা আমি বাড়িতে রেখে এসেছিলাম লাস্টের দিকে। অনেকবার বাড়ি যাতায়াত করেছিলাম, মেয়ে খুব কান্নাকাটি করছিল, অনেক রাত হয়ে গেছিলো, রাত 10টা বেজে গেছিলো। তো ওই জন্য কোনোরকম মানে তাড়াতাড়ি করে আমার 6-7 নম্বরের মধ্যে নাম ছিল, ব্যাস সেই খেলাটি খেলে আমি তাড়াতাড়ি করে বাড়ির ছুট একদম। তারপর দেখছি মেয়ে ঘুমিয়ে গেছিলো, রাত 10টা বেজে গেছিলো, তো কেক খেয়ে ঘুমিয়ে গেছিলো, ওকে আর খাওয়াতে পারিনি। যাই হোক, আর মোমবাতি জ্বালানো খেলাটা ওটা আলাদা ছিল, ওটা দিদি নাম্বার 1-এর মধ্যে থাকেনি, ওরা আলাদা মোমবাতি জ্বালানো ছিল। তো ওইটা মোমবাতি জ্বালিয়েছিলাম আমি 10টা। তো এই হচ্ছে খেলা। আর দেখো, রাতের ডিনারে ছিল আলু ভাতে, গরম গরম ভাত, ভেন্ডি ভাতে আর ডিমের অমলেট। আর এটা লঙ্কা খড়া, মানে শুকনো লঙ্কা খড়া দিয়ে পেঁয়াজ দিয়ে মা মেখেছিলো। এটা খেতে না টেস্টি লাগে, ভীষণ টেস্টি লাগে, ভাত দিয়ে, গরম ভাত দিয়ে খেতে, বা জল ঢালা ভাত বলো, সব দিয়েই দারুণ লাগে খেতে। আর এটা দাদা মাংসটা বাজার থেকে কিনে নিয়ে এসেছিলো, এটা হচ্ছে ঝান্ডি মুন্ডি না কি বলে এটাকে। এটা মাংসর ওই চামড়া, হজমি এসব দিয়ে একটা কষা, বেশ ভালো লাগে খেতে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করতে ভুলো না।